সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য অল্প মাছ দিয়ে এত মজাদার তরকারি রেসিপি করে দেখাবো। তো আর কথা না, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 4 চামচ। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি আস্ত জিরা, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আদা রসুন 1 চামচ, হাফ চামচ করে 1 চামচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর টমেটো কুচি দিয়েছি। এগুলো দিয়ে একটু ভেজে নিলাম। আর পেঁয়াজ কুচিটা আধা কাপের মতো দিয়েছি। এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। প্রথমে এগুলো একটু ভেজে নিয়েছি। গুঁড়া মশলাটা এখানে হাফ চামচ করে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর অবশ্যই নতুন রাঁধুনিরা মশলা ভালোভাবে কষাতে হবে। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এটা সবসময় খেয়াল রাখবেন যে মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। এখন আলু সুন্দরভাবে 2টি বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো এই মশলার সাথে এমনভাবে ভাজা করতে হবে যাতে লেগে যায়। অনেক সময় নিয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতোই কিন্তু এটাকে ভেজেছি। একদম পোড়া পোড়া করে নিব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যখন একদম আলুটা ভাজা হয়ে যাবে, এই ভাজার মধ্যে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি কিন্তু এখানে বেশি পরিমাণ পানি দিইনি, আমি শুধু 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি আগে থেকে মাছ ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ইলিশ মাছ অথবা রুই মাছ, যে কোনো মাছের মাঝখান থেকে ছোট ছোট করে কেটে সুন্দরভাবে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিতে হবে। মাছটা এমনভাবে ভাজতে হবে যাতে খেতে অনেক বেশি মজা হয়। খুব মজা করে মচমচা যাতে হয় এমনভাবে মাছটাকে ভাজা করতে হবে। মাছটা আমি মাঝখান থেকে কেটে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিট রেখেছিলাম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপরে চুলার আঁচ কমিয়ে দিলাম। তারপরে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। একদম মাখা মাখা হয়ে গিয়েছে। যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আরও কিছুটা ঝোল অ্যাড করতে হবে, না হলে চুলার আঁচ কমিয়ে দিয়ে তরকারিটা রান্না করতে হবে। ঝোলটা শুকানো যাবে না। তবে আমার কাছে এভাবে মাখা মাখা করে ঝোলটা শুকনো রাখলেই কিন্তু এই ভুনাটা বেশি মজা হয়। তাই এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এরকম শুকনা টাইপের খাবারগুলো অনেক বাচ্চারা খেতে চায়। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে মাছ রান্না করে খেতে পারি, কখনো আলু দিয়ে, কখনো সবজি দিয়ে। তাই আজকে যেভাবে তৈরি করছি এভাবে চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।